আমার নামে মামলা করার জন্য ফান্ডিং করতে হবে না। আপনাদের মধ্য থেকে কে মামলা করবে সেই সিদ্ধান্ত নিন এবং আমার সাথে যোগাযোগ করুন, আমি নিজেই ফান্ডিং করব। মানে আপনারা অবাক হচ্ছেন যে আসলে আমি কী বলতেছি, তাই না? মানে আমার নামে মামলার বিষয় একটু ক্লিয়ার করি। আপনার ডাক্তারদের একটি প্রাইভেট গ্রুপ, ওই গ্রুপে ডাক্তার ছাড়া কেউই জয়েন হতে পারবে না। প্রাইভেট গ্রুপটার নাম হচ্ছে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস। এবং কয়েকটা দিন আগে, 2-3 দিন আগে হবে মেবি, ওইখানে একজন ডাক্তার কমেন্ট করছে, একজন ডাক্তার পোস্ট করছে, একটি পোস্টে এরকম ছিল। এবং দেখেন সে পোস্টে লিখছে, দয়া করে এর বিরুদ্ধে সবার আগে অ্যাকশন নেওয়ার দাবি জানাচ্ছি। মামলা করতে যা টাকা লাগে সবাই দেবে। কিন্তু এই লোকের শুধু লাস্ট 6 দিনের ডাক্তারদের নিয়ে এমন ভুয়া নিউজ ছড়ায় যার বেশিরভাগই ভুয়া। নিচে আরও অনেক কিছু লিখে আমার বেশ কয়েকটি ফটো কার্ড এবং কয়েকটি ভিডিওর স্ক্রিনশট এখানে দিয়ে দিয়েছে। খুব ভালো কথা। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে স্ক্রিনশট এবং ফটো কার্ডগুলো দিছে, কয়েকটা ভিডিওর স্ক্রিনশট এবং যে ফটো কার্ড, এইগুলো কি আমার নিজের? এগুলো তো একটাও আমার নিজের না। কারণ কোনো না কোনো একটা ঘটনা ঘটছে, ওই জিনিসটা নিউজ হয়েছে কোনো পত্রিকাতে, ওইটাকে আমার যে এডিটর আছে ও ফটো কাট করে আপলোড দিয়েছে, আমিই দিয়েছি। বা বিভিন্ন যে ভিডিও প্রতিমন্ত্রী ভিডিওগুলো কথা বলছে বা আনুষঙ্গিক যত নিউজগুলো হয়েছে আমি জাস্ট আমার আইডিতে আপলোড দিয়েছি। ও এইগুলো নিয়ে মামলা করবে। ওকে, আমি ওয়েলকাম জানাচ্ছি। আপনাদের কষ্ট করে ফান্ডিং করতে হবে না। আপনার কে মামলা করবেন আমার সাথে যোগাযোগ করেন, আমি ফান্ডিং করব। আপনার যে টাকা লাগে, আপনাদের তো অনেক কষ্ট হচ্ছে ফান্ডিং করতে, আমি টাকা দেবো, আপনারা আমার নামে মামলা করেন, কোনো সমস্যা নেই। এখন পয়েন্ট হচ্ছে যে আমাকে এটি আমি কোথা থেকে পাইলাম? আমি তো ওই গ্রুপের মেম্বার না। দেখেন 1 ঘন্টা, আপনি টাইমটা দেখেন, পোস্ট করার 1 ঘন্টা পরেই একজন শ্রদ্ধেয় ডাক্তার সে আমাকে ইনবক্সে পাঠিয়েছে। সে জাস্ট একটা কথা বলছে যে সজল ভাই দেখেন কী সব নোংরামি জিনিস, আমরাও খুব বিরক্ত এগুলো দেখি, আর এগুলা এই গ্রুপে পাবলিশ করে। ঠিক আছে, এই আর কি বিষয়টা। তো আপনারা একটা বিষয় দেখলেন। এখন আপনাদেরকে আমি একটু কমেন্ট বক্সটা একটু দেখাবো, বেশ কিছু কমেন্ট দেখাবো এবং একজন নিকৃষ্ট ডাক্তারের সাথে আপনাদের পরিচয় করে দেবো, কোন লেভেলের নিকৃষ্ট। এবং আমি চাই আপনারা যদি এই ডাক্তারকে কেউ চেনেন আমাকে জানাবেন, আমি তার সাথে সরাসরি কথা বলতে চাই। হ্যাঁ, এখন আমি একটু কমেন্টগুলো একটু আপনাদেরকে শোনাই। প্রথমে একটি কমেন্ট পড়ি। সাদিয়া রহমান নামে একজন নারী চিকিৎসক, এই আপু এর আগেও আমার বিভিন্ন পোস্টে সে কমেন্ট করছে, তার মতামত জানিয়েছে। ওকে, সে এই পোস্টে কমেন্ট করছে, উপজেলাগুলোতে আসলেই সমস্যা আছে, ডাক্তাররা ডিউটি করে না, বিশেষ করে ইভিনিং এবং নাইটে। সেকমো দিয়ে হাসপাতাল চালায়, এই জন্য এরা এসব বলার সাহস পায়। নিজেদের দায়িত্বটুকু সুন্দর করে পালন করলে এসব বলার সুযোগ পেত না। দেখেন কিন্তু কতটা গঠনমূলক একটি কথা লিখছে। তারপর আরেকজন লিখছে, নাফিজ আমের চৌধুরী, এটা একটি বট আইডি। উদ্যোগ নেন, নিয়ে বিকাশ নম্বর দেন, ইনশাল্লাহ আল্লাহ এই অপপ্রচারের বিরুদ্ধে আইনের প্রয়োগ হলে এরা শান্ত হবে। আচ্ছা, আরেকজন লিখছে জাপান ডাক্তার, এটাও বট আইডি। এই লোক ইন্ডিয়ার পেইড দালাল মালাল অমুক তমুক, সিগারেট ফার্মেসি ফেল, কিন্তু ভাব দেখা বিশাল শিক্ষিত। বট আইডি। হ্যাঁ, নিজেদের আইডি থেকে কিন্তু এরা নেগেটিভ কমেন্ট করে না। তারপর নিচে আরো একজন লিখছে, এর আগের কমেন্ট লিখছিলাম, কেউ মামলার উদ্যোগ নেন, গ্রুপ থেকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেবো আমরা ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে, আমরা তারপর একটু দেখি। তারপরে আরেকজন ডাক্তার মহোদয় লিখছে, ডাক্তার সৈয়দ আরিফ শাকিল, তিনি লিখছে, সমস্যা শুধু এদের না, সমস্যা আমাদেরও। আমার নিজের রুগী একটা জেনারেল হাসপাতালে পাঠিয়েছিলাম, সেই রুগী পরদিন সকালে ডাক্তার পেয়েছে, কোনো মেডিকেল অফিসার ছিলেন না, সব মেডিকেল অ্যাসিস্ট্যান্টের হাতে দিয়েই সবাই গায়েব। বুঝেন কিন্তু, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ ডিএমএফ ডাক্তারদের হাতে দিয়েই সবাই গায়েব, অথচ সেটা একটা 250 বেড জেনারেল হাসপাতাল। সব জায়গা ঠিক করতে পারলে কে কি প্রোপাগান্ডা ছড়ালো তাতে কিছু যাবে আসবে না। কতটা ইন্টালেকচুয়াল এবং মেধাবী মানুষ, মেধাবী ডাক্তার, যেটা লজিক, যে ঘটনাটা ঘটতেছে সে সেটাই বলছে একদম। মানে ধরেন নিজেরা যদি ঠিক থাকি তাহলে তো কোনো প্রোপাগান্ডা ছড়ায় তো কোনো লাভ নাই। দেখেন আমার বিরুদ্ধে কিন্তু অনেক ধরনের অপপ্রচার কিন্তু ডাক্তাররা চালাচ্ছে, কি হচ্ছে? হ্যাঁ, এখন না পেরে মামলার উদ্যোগ নিচ্ছে। ওকে, আমি ওয়েলকাম জানাচ্ছি। আচ্ছা, নেক্সট একটু চলে যাই।
রামিম রাজ, এটাও একটা বট আইডি। ও আমার আইডিতে এসে, আমার পোস্টে এসে প্রচুর গালাগালি করছে একটা সময়, এখন আর পারে না। হ্যাঁ, ও লিখছে ওরে এমন পানিশমেন্ট দেওয়া হচ্ছে, দেখেন আপনার পড়ে দেখেন। তারপরে ডাক্তার মোহাম্মদ সোহাগ, এর নামে বেশ কিছু ক্লেম আছে। এটাও উনি বট আইডি থেকে এক এক সময় এক একভাবে চালায়, ওনার জেনুইন আইডি থেকে উনি আসে না। দেখেন কি লিখছে। যাই হোক, আমার একটু তারপরে পোস্টারতে একটু আসি। মোহাম্মদ শাহরিয়ার নূর, এই আইডিতে কিন্তু সবাই ডাক্তার। এই শাহরিয়ার নূর, এই ডাক্তার সাহেব লিখছে কর্মস্থলে উপস্থিত না থাকলে এটা কার দোষ, অর্থাৎ কর্মস্থলে অনুপস্থিত থাকলে এটা কার দোষ। মানে ওনারা কর্মস্থলে অনুপস্থিত, ওই কথাগুলোই নিউজে আসতেছে, ওই কথাগুলোই আমার আইডি থেকে পাবলিশ করতেছে, এখন আমার বিরুদ্ধে মামলা করবে। মানে বোঝেন এদের মাথায় কি আছে ভাই। আচ্ছা, তারপরে আরেকটা বট আইডি, আমরা আর মানুষ হইলাম না ভাবতে এমন, আমরা খুশি অমুক তমুক, এই লিখছে ওর যা মন চায়, ঠিক আছে। দেখেন যে কয়টা রিয়েল আইডি থেকে লিখছে ম্যাক্সিমামই কিন্তু তারা বুঝতে পারতেছে, উপলব্ধি করতে পারতেছে। এবং যারা গালাগালি করা, অনেক উল্টো পাল্টা কথা বলা, হ্যাঁ, এরা কিন্তু ম্যাক্সিমাম সব বট আইডি। তারপর দেখেন, তারপর আছে মূল আলাপে আসি। এই যে ডাক্তার, আরেকজন ডাক্তার কমেন্ট করছে, ডাক্তার শান্তনু দত্ত, ডাক্তার শান্তনু দত্ত, এই ডাক্তার একটি নিকৃষ্ট মানের ডাক্তার। দেখেন প্রমাণটা দেখেন, দেখেন কমেন্টটা করছে কি, সে সাজেশন দিছে ওই পোস্টের কমেন্টে, বেস্ট হয় কোনো নার্স বা আয়াকে দিয়ে তার যৌন হয়রানিমূলক মামলা করলে। মানে আপনি বুঝতে পারেন কোন লেভেলের নিচু মেন্টালিটি এবং নিকৃষ্ট জাতের ডাক্তার। এই যে শান্তনু দত্ত, কমেন্টটা একটু ভালো করে পড়েন। এখন ওর আইডিটা একটু আপনাদেরকে দেখাই, আইডিটা দেখতে হবে, ওর আইডি দেখতে হবে। আমি এই যে দেখেন ওর আইডিতে কিন্তু খুব সুন্দরভাবে একটি ধর্মীয় ইয়ে লেখা আছে কিন্তু বায়োতে, ঋগ্বেদের কত কত ইয়ে জানো দেখেন। এবং হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সার্জন, গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, অর্থাৎ হেলথ ক্যাডার, অ্যাসিস্ট্যান্ট সার্জন শান্তনু দত্ত। আপনারা কেউ যদি এই শান্তনু দত্তকে যদি চিনে থাকেন, তার সাথে আমি একটু কথা বলতে চাই, আমাকে যোগাযোগ করিয়ে দিবেন, অথবা সে কোথায় চাকরি করে কি করে আমাকে একটু ইনবক্সে দেবেন। এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ। আমাকে 1000টা গালি দিক, কোনো সমস্যা নেই, কিন্তু এই ধরনের নিকৃষ্ট মেন্টালিটি কেন থাকবে। তারপর দেখেন আরো কয়েকটা বট আইডি লেখা আপনাদেরকে দেখাই। একজন লিখছে কি, ডাক্তার কে ডাক্তারদের 2900 এরে ধরেন, ফান্ড খোলেন, পাশে থাকবো, শিওর থাকেন। নাইম আহমেদ লিখছে কে আর রেক দিয়ে পাশে আছি। আচ্ছা, আরো 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 কয়েকটা কমেন্ট আপনার আমি অ্যাড করে দিলাম, আপনারা দেখে নেন। এই হচ্ছে অবস্থা। আমি সকলকেই বলতেছি, দেখেন আমি কোনো সৃষ্টিশীল মানুষ না, আমি কিন্তু কোনো কিছু সৃষ্টি করি না। যে নিউজগুলো আসে ওই নিউজগুলো আমি কাভার করি অনেক সময়, বা আমি নিজ থেকে বেশ কিছু ডকুমেন্টস নিয়ে অনেক সময় কথা বলি। হ্যাঁ, এটা কখনো ডাক্তারদের বিরুদ্ধে বলা না, এটা হচ্ছে আমাদের চিকিৎসা শাস্ত্রের অব্যবস্থাপনা, অনিয়ম এবং অন্যান্য হেলথ প্রফেশনের উপর যে তাদের উপর যে অনধিকার চর্চা করা হয়, তাদের কাজের অধিকার থেকে বঞ্চিত করা হয়, সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলি, যেটা একটা মানুষের গণতান্ত্রিক অধিকার, একটি জাতির গণতান্ত্রিক অধিকার। এবং সেই জায়গা থেকে ওনারা কেউ কেউ মনে করে যে এর নামে মামলা দেওয়া দরকার, মামলা দিলে ঠান্ডা হয়ে যাবে। আমি আবার ওয়েলকাম জানাচ্ছি, ফান্ডিং আমি করব, আপনারা কি মামলা করবেন আমার সাথে যোগাযোগ করুন। আর হ্যাঁ, শান্তনু দত্ত, তার চেহারাটা আমি করতে চাই, মানুষের সামনে রিপ্রেজেন্ট করতে চাই, তার সাথে একটু প্লেস কানেক্ট করে দেন। আমি এভাবে কখনো বলিনি। এতটা নিচু মন মানসিকতার একজন সার্জন কিভাবে চিকিৎসা সেবায় নিয়োজিত থাকে আমি দেখতে চাই। আমি মন্ত্রণালয় অধিদপ্তরের যারা আছেন কর্মকর্তা, তাদের কাছে আমি জানাতে চাই, শান্তনু দত্ত